শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। তবে আজকে থেকে হচ্ছে ছট পূজার শুরু। আজকে হচ্ছে লাউ ভাত খেতে হবে, কালকে খান না, পরশুদিন হচ্ছে ওদের ঠাকুর নিয়ে যেতে হয় গঙ্গাস বিকেলবেলা, আর তারপর দিন সকালবেলা মঙ্গলবার দিন। চলুন সকলকে ছট পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে গেছি জলখাবারে রুটি তরকারি আর মিষ্টি আছে। মিষ্টি মানে অনেক মিষ্টি আছে, ভর্তি মিষ্টি আছে। ফোটার সমস্ত মিষ্টি আমার ছেলে তো খুব একটা খায় না। সমস্যাটা কালো আসছে কেন রে, সমস্যাটা সেটাই, ও খুব একটা মিষ্টি খানোর, বাবা কত মিষ্টি খাবে, আর ভাই ফোটার দেওয়া মিষ্টি আমরা খুব একটা খাই না। ভাইদের মিষ্টি তো খাবো না, এগুলোর বাবা বা আমাদের বাড়িতে অনেক মিষ্টি তো ওকে দেয়, অনেকগুলো ভাই বোনেরা সব দেয় বলে অনেকটা মিষ্টি জমে গেছে। তারপরে আবার দিদি এক্সট্রায় অনেকগুলো গজা টজা কেনে, সেগুলো আমাকে দেয়, এই গজাগুলোই আমি খেতে পারবো। তো চলুন সকালে জল খাবার দিয়েই ব্লগটা শুরু করলাম, পরে আসবো রান্না কী করছি। চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে আজকে যেটা করেছি সেটা হচ্ছে গরম গরম ভাত করেছি। এখানে বড় বড় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডালনা করেছি, আমার ছেলের পোস্ত করেছি, আর করেছি শিম ঝাল, বেশ ঝাল ঝাল করে শিম ঝাল করেছি। এটাই হচ্ছে আজকে শুভ দুপুরের লাঞ্চ। আর যেটা না বললেই নয়, কালকে যেমন গরম পড়েছিল আজকেও প্রচণ্ড গরম আছে। সকালবেলা থেকে লেগে পড়েছিলাম, পড়ানো ছিল, তারপরে সকালে জলখাবার তৈরি করলাম, দুপুরে রান্না বান্না কমপ্লিট, ছেলে ফিরছে, সবাই মিলে একসাথে লাঞ্চে বসে পড়বো। চলুন পরে আবার দেখা হবে, কথা হবে। এটা দেখছেন আমাদের বাড়ির সামনে বড়বাজারের তপন দাশগুপ্তের বড় পুজো জগদ্ধাত্রী। তা আজকে চতুর্থীর দিনকে দেখছেন আলোর রমরমা ব্যাপার, চারিদিকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবং দর্শনার্থীরা আজকে থেকেই দেখতে আরম্ভ করেছে। বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেছে, গান বাজতে আরম্ভ করেছে, রমরমা আলো লাগানো হয়ে গেছে, দেখালাম তো আপনাদের। সবচেয়ে আর একটা কথা না বললে নয়, মানে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর সময় চুঁচুড়োতে তো আমাদের বাড়ির সামনে রমরম ব্যাপারটা আছে, এই চন্দননগরের তো কথাই বলা যাবে না। তবে এই কটা দিন বাড়ির সামনে ফাংশান হয়, তারপরে গান বাজে, ভালো কত লোকের দর্শনার্থী আজকে আসার সময়, হ্যাঁ নিজেদের বাড়ির সামনে ঢুকতে পারা যায় না, এমন অবস্থা হয়। তো চলুন, যেটা সন্ধ্যেবেলা চা এইমাত্র পরিয়ে এলাম, এটা ছাড়া চলবে, এটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তবে গান বাজে, চারিদিকে একটা আলাদা রকম প্রকৃতির সৃষ্টি হয়েছে, কারণ দুর্গাপুজোর মতন লাইট লাগানো হয়ে গেছে চারিদিকে একেবারে, আপনাদের দেখালাম। তো চলুন চাটা খেয়ে নিই। সন্ধেবেলা পড়াতে বসেছিলাম, পড়িয়ে উঠলাম, উঠে একটু আপনাদের সামনে গল্প করতে চলে এলাম। যেটা হচ্ছে আজকে রাত্রিবেলা রোজই রুটি করি, আজকে করব হচ্ছে চাউমিন। তো একঘেয়ে রুটি খেয়ে খেয়েও আর ভাল লাগে না, তাই একটু রাত্রিবেলা চাউমিন করব। আর আমার ওবেলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আছে, আর ভাত আছে, যেটা আমি খাবো। আমি চাউমিন খাবো, একটুখানি খাই, খুব একটা বেশি খাই না, কিন্তু ছেলে বাবার জন্য যে করে দিলাম। আর এখন মাইক বন্ধ, কিন্তু কি বলবো, খুব সুন্দর একটা পুজো পুজো ভাব। দুর্গা পুজো যখন হয়, জগদ্ধাত্রী পুজোটাও আমাদের এখানে ঠিক সেভাবে হয়। কেননা আমার বাড়ির সামনে বড় বাজার, মানে চুঁচুড়া বড় বাজার, আর বড় বাজারে প্রতি বছরের ন্যায় মানে তপন দাশগুপ্তের বড় সড়ো জগদ্ধাত্রী পুজো হয়। আপ টু ষষ্ঠী থেকে দশমী, একাদশীর দিনে পরের দিন ভাসান হয়, যেদিনকে চন্দননগরে ভাসান হয় ঠিক তার পর দিনই আমাদের চুঁচুড়ারটা ভাসান হয়। এই 5টা দিন এখানে এত জমজমাটভাবে পুজো হয়, তার সঙ্গে আমার বাড়ির সামনে একেবারে বড় সড়ো করে ফাংশান হয়। আমি যে কটা বছর এখানে এসেছি, 2009 সাল থেকে আমার ফ্ল্যাটে এসেছি, তত বছর দেখেছি বড় বড় সেলিব্রিটিদের তো উনি আনেন, গায়ক কি, ফিল্ম স্টার কি, এছাড়াও আমাদের টিভি সিরিয়ালের তো সবাইকেই আনে। খুব ভাল লাগে প্রোগ্রামগুলো যখন হয় না, মানে এত কাছ থেকে দেখি, বাড়ির সামনে ছাদ থেকেও দেখতে পাওয়া যায়, আমার ছাদের একদম আমাদের ফ্ল্যাটের নিচেই হয়। তো খুব ভালো লাগে, এই কটা দিন একটা আনন্দে একদম জমজমাট পরিবেশ থাকে। তো এই কটা দিনের জন্য আমরাও ওয়েট করি যে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা অনুষ্ঠান হয়, কত রকম গান শুনতে পাই, প্রথম ষষ্ঠী থেকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছোট ছোট বাচ্চারা নাচে, নানা রকম পরিবেশের মধ্যে বড় বড় গায়করাও আসে, গান শুনতে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই চলে। তো আজকে আমাদের চতুর্থী, আজকে থেকেই দেখছি বেশ কি বলে, আলো তো লেগেই গেছে, সেটা বাদে দিলাম, আর গান হচ্ছে,
বেশ একটা জমজমাট, মানে চতুর্থীর থেকে এরম হয় সেটা দেখা যায় না। তবে এবারে দুর্গাপুজোতেও এরকম হয়েছে, চতুর্থী থেকে লোক ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। ভালো লাগে, বেশ কয়েকটা দিন ধরে অনুষ্ঠান হয়। আর চন্দননগরের কথা আলাদাই, যদি যাই জানি না এবারে অন্যরকম ব্যবস্থা, যদি একদিন যাই তো আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন রাতের ডিনারে আপনাদের সঙ্গে আবার চলে এলাম রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিনকার মতন রোজ রোজ একঘেয়ে ভাত রুটি এসবের থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি আজকে। যেটা করেছি, চাউমিন করেছি, চিকেন কুচি কুচি ছিল সেগুলোকে ভালো করে ভেজে চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেটা আমি বানাই সেটা হচ্ছে ভিনিগার দিয়ে, লঙ্কা দিয়ে আর একটু বিট নুন দিয়ে দারুণ খেতে লাগে এটার সঙ্গে। আমার তো বেশ ভালোই লাগে, দোকানে দেখেই এটা শেখা, তো খুব ভালো লাগে। এটা আবার ধনে পাতার চাটনি, এটাও করি পুদিনা পাতা দিই, সেটা বিরিয়ানি করলে করি ঘরে, খুব ভালো লাগে ওটা, বা রায়তা করি। কিন্তু এটাও কিন্তু চাউমিনের সঙ্গে খুব ভালো লাগে, 2 চামচ যদি এর সঙ্গে মিশিয়ে দিয়ে খাওয়া হয় না, একটু অন্যরকম লাগে। তো চলুন, কালকে হচ্ছে মানে আজকে হচ্ছে ছট পুজোর লাউ ভাত খাওয়া, কালকে হচ্ছে খান্না, আর পরশু দিন হচ্ছে কি বলে ছট পুজোর পুজো। তো সকলকে জানাই অগ্রিম ছট পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকবেন। তার সঙ্গে জগদ্ধাত্রী মা চলে এসছেন সোমবার থেকে ষষ্ঠী, কিন্তু আমার বাড়ির সামনে আজ থেকে গান আলো লেগে গেছে, খুব ভালো লাগছে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভরাত্রি।